বড়নগরে বিভিন্ন জায়গায় কিছু পোস্টার পড়েছে, যে পোস্টার নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে লেখা রয়েছে, বড়নগরের কোনো তৃণমূল কাউন্সিলর, কোনো গুন্ডা নেতাকর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। সৌজন্যে আদি এবং তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ। কারা এই পোস্টার দিল, এই প্রশ্নের উত্তরে বিজেপির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় জানান, যারা দীর্ঘদিনের কার্যকর্তা তারা হয়তো মনে করছেন 4 তারিখ 12টার পরে নতুন করে বিজেপি হতে চেয়েছিলেন, তাই তারা বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তারা যাতে বিজেপিতে না ঢুকতে পারে সেই কারণে এই পোস্টার। এটা কি কোনো গোষ্ঠী কোন্দল আপনাদের, না এটা মারছে কারা? নতুন নব্য পুরনো বিজেপি, এই কি সমস্যা? কোনো না, এই বিষয়টা এরকমই আছে যে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছেন, তো তাদেরও মনে হচ্ছে যেন নতুন তৃণমূল, যারা 4 তারিখের 12টার পরে তৃণমূল বিজেপি সেজে তারা এখন রাজত্ব করার চেষ্টা করছেন। কারণ তারা ধনে, তাদের অর্থনৈতিকভাবে তারা প্রত্যেকেই মানে স্বাবলম্বী, তো তারা সেই টাকা পয়সা দিয়ে কার্যকর্তাদের কেনার চেষ্টা করছে। কিন্তু যারা সৎ পরিশ্রমী এবং ভারতীয় জনতা পার্টির যারা দীর্ঘদিনের কার্যকর্তা, তাদের মনে হয়েছে হয়তো যে এই জায়গাটা কোনো তৃণমূল দ্বারা ভরুক বা তৃণমূল এসে সেই জায়গাটা নিক, সেটা তারা চাইছে না। আর আমারও মত যে কোনো পরিশ্রমী বিজেপি কর্মী যে ভারতীয় জনতা পার্টির আইডিওলজি যতটা বুঝবে, কোনো অর্থ নিয়ে আসা কোনো ব্যক্তি, তৃণমূল থেকে আসা ব্যক্তি যারা তৃণমূলে চুরি করেছে, তৃণমূলে ডাকাতি করেছে, মানুষকে পরিশ্রান্ত করেছে, সেই লোক যদি আবার বিজেপির নেতৃত্বে আসে তাহলে তো সেটা স্বাভাবিক, মানুষ খারাপ চোখেই দেখবে। আর সেটা আমরাও চাইছি না। আমাদের রাজ্য সভাপতি বারংবার বলেছেন যে 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছেন তারা সাবধান, তাদেরকে দলের মধ্যে